সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আইটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি নাস্তা রান্না করার জন্য। আজকে মজাদার একটা নাস্তা তৈরি করব। এখানে আমি ভর্তা তৈরি করার জন্য অনেকগুলো জিনিস কেটে বেছে নিয়েছি। আর যেহেতু কালকেই দেখিয়েছি আপনাদের শুটকিগুলো, তাই আজকে শুটকি ভর্তা করব, সাথে কালিজিরা ভর্তা করব, রসুনের ভর্তা করব, আলুর ভর্তা করব। এই আজকে 5 ধরনের ভর্তা তৈরি করব। আর সাথে মজাদার খুদের ভাত থাকবে। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো জিনিস আমি একে একে ভেজে নেব। সেদ্ধ করার জিনিসটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন প্রথমে আমি রসুনগুলো নিয়েছি। ছোট ছোট দেশি রসুনের ভর্তা খেতে অনেক বেশি মজা। একবারে কালো কালো করে ভেজে নেব ভর্তার রসুনগুলো, তারপর সুন্দর করে পাটায় বেটে ভর্তা তৈরি করে নেব। আর এখানে কালো জিরা ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গিয়েছে। কালো জিরাটা ভাজতে বেশি সময় লাগে না, একবার অল্প সময়তেই এই কালো জিরাটা ভাজা হয়ে যায়। কালো জিরা ভাজা কিন্তু আমার প্রায় শেষ, এখন নামিয়ে নেব। এরপর আমি লইট্টা শুটকি নিয়েছি। এই লইট্টা শুটকিগুলো এখন সুন্দর করে টেলে নেব। শুটকিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিই, কাঠখোলায় টেলে তারপর পরিষ্কার করে ধুয়ে ভর্তা তৈরি করব। লটকা শুটকি এইভাবে কাঠখোলায় টেলে ভর্তা তৈরি করলে আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর এখানে আমি চিংড়ি শুটকি ভাজার জন্য দিয়ে দিলাম অনেকগুলো তেল আর কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ। এখন ভালো করে এগুলো ভেজে নেব। চিংড়ি শুটকিটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু অনেক বালু থাকে এই শুটকিতে। ভালো করে ভিজিয়ে অনেকক্ষণ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন তেলে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা ভাজা হওয়ার পরে এখানে শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন সব কিছু সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার ভাজির কাজ শেষ। তারপর আমি খুদের ভাতটা বসিয়ে দিব। তারপর ভর্তা তৈরি করার জন্য চলে যাব। যেহেতু ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই ভর্তা তৈরিটা অন্য একটা ভিডিওতে দেখতে পারবেন। আজকে আমি সব কিছু ভাজি আপনাদের সাথে শেয়ার করছি। সব কিছু কিন্তু উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এখন খুদের ভাত বসিয়ে দেব। ভাতের চালগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এগুলো আমাদের ঘরের ধানের খুদ। আমরা 2 বছর আগে এই ধানগুলো লাগিয়েছিলাম। 2 বছর ধরে কিন্তু ঘরের চালে আর লাগানো হয় না। সেই খুদগুলো এখনও সুন্দর রয়ে গিয়েছে। খুদের ভাত তৈরি করার জন্য খুদগুলো নিয়েছি। এখানে আমি বেশ অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তারপর দিয়ে দিলাম অনেকগুলো আলু দিয়ে খুদের ভাত রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে তেল ছাড়াই খুদের ভাত রান্না করব। সবসময় তো তেল দিয়ে রান্না করি, আজকে তেল ছাড়া খুদের ভাত রান্না করব। এখন শুধু ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু খুদের ভাতটা সুন্দর করে হয়ে যাবে। এখানে কিন্তু আমার চিংড়ি শুটকিগুলো একবার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। তারপর ভর্তা তৈরি করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে ছিলে নিয়েছি। আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন পুরান বাড়িতে চলে যাব। আমাদের আবার পাটা পোতা এই বাড়িতে আনা হয়নি। পুরান বাড়ি গিয়েই কিন্তু ভর্তাগুলো তৈরি করব। রসুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। কালো জিরা, তারপর 2 ধরনের শুটকি, আলু। এখন এগুলোই ভর্তা তৈরি করবো। আর কিন্তু ভাতটা কিন্তু হয়ে এসেছে। পানিটা শুকিয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর চলে যাব ভর্তা তৈরি করার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।